ব্যাপার প্রিয়া, ছোট লোকের মতো শব্দ করে চা খাওয়া কোথায় শিখলি? কাল আমরা কয়েকজন মিলে আমাদের এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, সেখানে দেখেছি। ছোট লোকেরা শব্দ কইরা চা খায়, আর তুমিও তো অভ্যাস করতেছো। হলো ওই সব গরিব লোকদের লগে তুমি আর মেলামেশা করবে না। হ্যাঁ, ভুলে যাও না, তুমি এই তালুকদার বাড়ির একমাত্র মাইয়া। ভাইজান, পাত্রপক্ষের লোকজন আইসা গেছে। চলো মা। চল। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। মেয়ে যখন আপনাদের পছন্দ। একমাত্র ভাগ্নেকে বিয়ে করাবো, পাত্রী তো পছন্দ হয় না। এই তো সেদিন প্রিয়া যখন কলেজে যাচ্ছিল, তখন আমি দেখে নিজেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি প্রিয়াকেই আমার ভাগ্নের বউ করব। ছেলের সম্পর্কে তো ভালো করে এখনো কিছু জানাই হলো না। আরে ছেলে হইল গিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি এর ইঞ্জিনিয়ার? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি হচ্ছে ছোট চাচি? তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। মেজো চাচি, এখন তোমরা আমার বিয়ে দিও না, আমি আরো পড়তে চাই। বিয়ের পর পড়া যাবে না বুঝি? আরে ভাই, আমার পক্ষে সম্ভব না, আমি তো না করলাম ছোট একবার। চাচু, ফাইনাল ব্যাস, রাখি। কি হয়েছে বেটা, কাঁদছিস কেন? আমার বিয়ের জন্য কারা যেন সম্বন্ধ নিয়ে এসেছে। এখন এখন তোমরা আমার বিয়ে দিও না ছোট চাচু, আমি আরো পড়তে চাই। প্লিজ প্লিজ ছোট চাচু, তুমি বাবাকে একটু বুঝে বলো, তোমার কথা ছাড়া বাবা কারো কথা শোনে না। আচ্ছা, ঠিক আছে বেটা, ঠিক আছে, চল ওইদিকে চল। তাহলে ওই কথাই রইল। দাঁড়া বেটা। ভাইজান, প্রিয়ার পড়াশোনাটা বন্ধ করাটা ঠিক হবে না। তাইলে তো সম্বন্ধটা ভাঙিয়ে দিতে হয়। আরে না না, ভেঙে দিতে হবে না। প্রিয়ার পড়াশোনাটা চলুক, আর ছেলেও নিজের কাজকর্ম চালিয়ে যাক। তারপর পরীক্ষা শেষ হলে বিয়েটা হবে। পরের বার আপনারা যখন আসবেন তখন দিনক্ষণ সব পাকা করে ফেলবো। ওকে? ঠিক আছে, আপনারা যখন চাইছেন তাই হবে। জি জি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। বুকটা ফাটা যায় আমার বন্ধু ময়না, ময়না, হ্যালো হ্যালো মুন্নি, আমি এখন সদর হাসপাতালে। কেন? ময়না অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে এসেছি। পেশেন্টকে রক্ত দিতে হবে। ও নেগেটিভ রক্ত আমাদের এখানে নেই। যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। রক্ত আমি দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। চলুন চলুন। বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন? আপনার কোনো কথাই আমি শুনবো না। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আগে আমার কথাটা শুনুন। কি বলবেন? মোটরসাইকেলটা আবার ডিস্টার্ব দিচ্ছে। আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। না, একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাই দ্য বাই, পেশেন্ট আপনার কে হয়? জান। জানকি তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকি ভীষণ ভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে? তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো। ভালোবাসা তো আর ছেলে হাতের মোয়া নয়, আমি নিজে জানকি তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। দু চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি, ততবারই ও আমাকে পেরিয়ে দিয়েছে।
মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আমিও প্রতিজ্ঞা করেছি ময়না, আকাশের ওই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি। না হলে প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না, তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে, সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে, কিন্তু সেই হৃদয় গরিবের হৃদয়। সেই হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না। ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না। দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, এসে গেছি, ওরে এসে গেছি, বুকটা থাম। ফাইটা যায়। আহ আমার নে, ভাড়া নে। বন্ধু যখন বনয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, সেই ধ্বজা মারা ফাইটা সাইনবোর্ড, যায়, ওরে হারিস রে বুকটা পাকা ময়না। ফাইটা, ওরে বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন মন হইয়া এই ময়না, আমার বাড়ির আকাশ কোথায় রে? সামনে দিয়া রঙ্গ কইরা, কথা বলছিস না কেন? জানি না রঙ্গ কইরা, কেন জানিস না? কেন তো জানি না, তাও জানি না। বল কোথায় বেরিয়েছে? আকাশ এখন আকাশে উঠছে। আকাশে উঠছে না? হাজির কোথাকার। এতটুকু মেয়েরে মারতেছেন? হ্যাঁ? আরে মিয়া, এতটুকু মেয়ে? আমি কিন্তু অনেক সহ্য করেছি, খবরদার। এই কি করবি? তুই কি করবি? তোমার বাপ শক্তি মেরে একেবারে তক্তা বানিয়ে দিব। এই তুই আমার বাপ তুললি কেন? 100 বার তুলবো। তুমি আমাকে মারলে কেন? ঠিক আছে, শোধবোধ। যা, এখন আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। পারবো না, হাতে বহুত কাজ আছে। ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, তাও টেকা। হেই, আঠু! ইয়েপ, ইয়েপ। শোন, আমি হলাম তোর গেস্ট। কেউ কখনো শুনেছে কোনোদিন গেস্ট এসে নিজের টাকা দিয়ে চা কিনে খায়? তোর দোকানে এসেছি, তুই চা খাওয়াবি। যা লক্ষ্মী সোনা, চা নিয়ে আয়। যা বাবা। ওরে ইস! কোন হাসপাতালে জন্মেছে কে জানে? আমার সাথে ফাইজলামি? তুমি আমার হাতে ছুটে দিয়েছিলে, আমি তোমাকে থুতু খাওয়াবো। ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। এই নাও তোমার চা। কিরে ময়না, বেশি করে চিনি দিয়ে এনেছিস তো? আরে হ্যাঁ, এর চেয়ে বেশি চিনি দিলে ডায়াবেটিস হবে। আহ আমার জান এখনো আসছে না দেখে চা খেলে 3 বার।
আমাকে দিয়ে সিগারেট আলাদা 7 বার, এখন আবার কোক। দাঁড়াও দেখাচ্ছি মজা। পেয়েছি। এবার বুঝবে মজা। এই নাও। ময়না, বোতলটা তো ভর্তি কেন রে? বুঝলে না, দোকানদার আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই প্রতিবারই বোতল ভর্তি করে দেয়। দোকানদার তোকে প্রচন্ড ভালোবাসে না? হ্যাঁ। আমিও তোকে ভালোবাসি প্রচন্ড। হ্যাঁ, এতটা কোল্ড ড্রিঙ্কস আমি একা খেতে পারবো না, আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। না না, আমি খাবো না। খাবি না কেন? খা না, খা না। উফ, কিরে, আমার দিকে এমন হা করে তাকিয়ে কি দেখছিস? কাজ কর। কাজ করছে না তো কি করছে? আসসালামু আলাইকুম। আরে আলি, তুই কখন এলি? বাবা বাবা বাবা, আপনি আমাকে দেখতে পেয়েছেন? খুব ভালো, বিরাট সৌভাগ্য আমার। এতদিন পর বাড়িতে এসে 10 মিনিট দেরি না করে সোজা তোর এখানে চলে এসেছি, আর তুই এসে কাজে ঢুকলি। এদিকে তাকিয়ে দেখ কতগুলো সিগারেট খেয়েছি। এই, কই ছিলি রে এতক্ষণ? কাজ ছিল। তোর গলা শুনে একটু রোমান্টিক মনে হচ্ছে। গ্যারেজে ছিলি না, কাউকে কিছু বলে যাসনি, ব্যাপারটা কি তোর? এই, কোনো মেয়ের পাল্লায় পড়িসনি তো? ছি ছি, কি সব ফালতু কথা বলছিস? ফালতু না, প্রেম বহুত খারাপ জিনিস। কাঁঠালের আঠার মতো চ্যাটচেটে, লাগলে পরে ছাড়ে না। যদি কারোর সাথে ইটিস পিটিস হয়ে থাকে ভুলে যা, না হলে 2 দিন পর দেখবি আর একজনকে কবুল করে সানাই বাজিয়ে তোর সামনে দিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। তখন তুই হাফসুল খেয়ে পড়ে থাকবি। আরে না না, ওসব কিছু না। না হলেই ভালো। প্রেম যে কত খারাপ তা আমি জানি। প্রেমে পড়লে দুঃখ আসবেই, ওসব ভুলে গিয়ে নিজের কাজ কর। আরে আরে আরে, হ্যাঁ? ব্যাপারটা কি? আবার কোথায় গেল রে ময়না? শ্বশুর বাড়ি। ওই ফ্যান লয়ে আয়, গরম লাগে। সর্বনাশ হয়ে গেছে, এখন যে কি করি? এই, আমার কাপড় ইস্ত্রি হলো? হুজুর আনতেছি। তোমার দাদি যে তোমাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? এই নাও। পুরো ছিঁড়ে গেছে, কিছু তো বুঝতে পারছি না। দেখি দেখি, চেহারাই তো চেনা যাচ্ছে না। দেখতে দাও। দেখি দেখি দেখি, আমি একটু দেখি। ও, আমার বান্ধবীর মুন্নি আর ওর ভাইয়ের ছবি। আয় তো দাদু ভাই, নাস্তাটা নিজের হাতে খাইয়ে দিই। কি খবর চৌধুরী সাহেব? কি কইলেন? হ্যাঁ হ্যাঁ, এরা কোথায়? শুনেন, খেয়াল রাখবেন ওরা যেন পলায় যাইতে না পারে। কেমন বিচার করি আপনি নিজ চোখে দেখেন।